ডেভিড খুব গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করতেন। তিনি সারাদিন যখনই সময় পেতেন গোয়েন্দা মেহুলের বই পড়তেন। একদিন তিনি যখন বই পড়ছিলেন তখন কেউ তার ঘরে আসে। তিনি ডেভিডের সাথে তর্ক করছিলেন। তর্ক করতে করতে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে অপহরণ করে নিয়ে চলে যায়। গোয়েন্দা মেহুলকে এই সম্পর্কে জানানো হয়। তিনি তৎক্ষণাৎ ডেভিডের বাড়িতে পৌঁছালেন। মেহুল এসে তদন্ত শুরু করলেন এবং ডেভিডের বইয়ে একটি নোট পেলেন। তারপর তিনি বাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ডেভিডের স্ত্রী বলেন, আমি সকাল থেকে আমার ঘরে ছিলাম, আজ তার স্টাডি রুমে আমি যাইনি। কাজের মেয়ে বলেন, আমি স্যারকে চা দেওয়ার জন্য স্যারের রুমে গিয়েছিলাম, কিন্তু গিয়ে স্যারকে তার রুমে দেখতে পাই না। এরপর ডেভিডের ছেলে বলে, আমি বাবার সাথে কথা বলি না, তাই কখনো তার ঘরে যাই না। কুলুটি দেখে এবং তাদের কথাবার্তা শুনে ডিটেকটিভ মেহুল তৎক্ষণিক বুঝে গেছিল যে কে ডেভিডকে অপহরণ করেছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে ডেভিডকে অপহরণ করেছে? যদি বুঝে থাকো ভিডিওটা পজ করে ফটাফট কমেন্ট করো। ভাবো ভাবো। নোটে লেখা সংখ্যার প্রথম অক্ষরগুলি দেখুন, SON, মানে শন। ডেভিড কুলু ছেড়ে গেছিলেন যে তার পুত্র তাকে অপহরণ করেছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। মিস্টার জেমস গোয়েন্দা মেহুলকে কল করেন এবং তাকে জানান যে তার গর্ভবতী কন্যা জেসিকা অপহরণ হয়েছে এবং তিনি এটাও জানান যে তিনি অপহরণকারীদের কাছ থেকে একটি কল পেয়েছিল এবং তারা প্রচুর অর্থের দাবি করেছিল। তারা আমাকে জেসিকার ছবিও পাঠিয়েছিল। আমি ছবিটি দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি তখনই তাদের বলা মতো অর্থ তাদের উল্লেখ করা স্থানে রেখে এসেছি। আমি সেই অর্থ রেখে যখন বাড়ি ফিরি তখন দেখি জেসিকা বাড়ি ফিরে এসেছে এবং সে নিরাপদ আছে। জিনিয়াসরা কি বলতে পারবে এই অপহরণটি আসল ছিল না নকল? ভাবুন ভাবুন। এটি একটি জাল অপহরণ ছিল, কারণ অপহরণকারীরা জেসিকার যে ছবিটি পাঠিয়েছিল সেই ছবিতে জেসিকাকে গর্ভবতী দেখাচ্ছিল না। তার মানে এটি একটি পুরনো ফটো ছিল। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। লিটল বয় শ্যামকে অপহরণ করা হয়েছিল, তবে তিনি কোনোভাবে অপহরণকারীদের কাছ থেকে পালাতে সক্ষম হয়েছিল। সে খুব ভয় পেয়ে গেছিল, তাই অপহরণের বিষয়ে কাউকে কিছু বলতে চাইছিল না। গোয়েন্দা মেহুল তার কাছ থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করে, তবে স্যাম তাকেও কিছু বলছিল না। পরিবর্তে স্যাম অপহরণ হওয়ার সময় তার তৈরি করা একটি ছবি মেহুলকে দিয়েছিল। মেহুল ছবিটি খুব ভালো করে দেখে এবং তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করে। প্রথমজন কাজের মেয়েটি বলে, আমি শাকসবজি আনতে বাজারে গিয়েছিলাম, আমি কিছু জানি না। এরপর রং মিস্ত্রি বলে, আমি পিছনের ঘরটি রং করছিলাম, আমি তো কিছু দেখিনি। সর্বশেষ গার্ড বলে, আমি তো গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কি করে জানবো? এই তিনজনের কথা শুনে এবং স্যামের দেওয়া ছবিটি দেখে ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে অপহরণটি করেছিল। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে অপহরণটি করেছিল? ভাবো ভাবো। রং মিস্ত্রির জামা কাপড়ে যে কালারের পেন্ট লেগে রয়েছে সেই একই কালারের পেন্ট দিয়ে স্যাম ছবিটি এঁকেছে। তার মানে রং মিস্ত্রি স্যামকে অপহরণ করেছিল। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। শহরে 3টি বাচ্চা অপহরণ হয়েছে। পুলিশ অপহরণকারীকে খুঁজে পাচ্ছিল না, তাই তারা গোয়েন্দা মেহুলকে সাহায্যের জন্য ডাকে। পুলিশ মেহুলকে জানায় যে তারা 3জন মহিলাকে অপহরণের জন্য সন্দেহ করছে, তবে তারা তাদের বাড়ি থেকে কোনো কুলু জোগাড় করতে পারেনি। মেহুল এই 3জন মহিলার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এবং 3জনের বাড়িতে এক এক করে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রথম মহিলা বলে, স্যার, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, আমি কেন তাদের অপহরণ করব? দ্বিতীয় মহিলা বলে, স্যার, আমার তো হাত ভাঙা, আমি কিভাবে বাচ্চাদের অপহরণ করতে পারি বলুন? এরপর তৃতীয় মহিলা বলে, আমি বাচ্চাদের পছন্দ করি না, আমি বাচ্চাদের থেকে দূরে থাকি, আমি কেন তাদের অপহরণ করব?
এই তিনজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ঘরগুলি দেখে ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝতে পেরে গেছিল যে কোন মহিলাটি মিথ্যে কথা বলছে। কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো যে কোন মহিলাটি মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। তিন নম্বর মহিলার বাড়িতে দেখুন কতগুলি পুতুল রয়েছে এবং তাদের চুলগুলো সেই অপহরণ করা বাচ্চাদের চুলের সাথে মিল খায়। সে বলেছিল যে সে বাচ্চাদের পছন্দ করে না, তাদের থেকে দূরে থাকে। যদি তাই হয় তাহলে তার বাড়িতে এতগুলি পুতুল কী করে রয়েছে এবং তাদের চুলগুলিও সেই অপহরণ করা বাচ্চাদের সাথে মিল কী করে খায়? তার মানে সে মিথ্যে কথা বলছে। অপহরণগুলি সেই করেছে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।